গুড মর্নিং। আজকে আমাদের দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথ চলা শুরু। এই পথের বিবরণ আমি তোমাদের সঙ্গে দুটো ভাগে দেব, থেকো কিন্তু আমার সঙ্গে তোমরা। তাওয়ান অরুণাচল প্রদেশের একটা ছোট শহর, যার অল্টিটিউড হচ্ছে 11,500 ফিট অ্যাবাভ দ্য সি লেভেল। অরুণাচল প্রদেশের এটাই হচ্ছে সবচেয়ে টপ জায়গা যেখানে আপনারা গিয়ে থাকতে পারবেন, বসবাসের ব্যবস্থা আছে, হোটেল আছে। চলার পথে প্রথম স্টপ ওয়ার মিউজিয়াম। এখানে 1962-এর ইন্ডিয়া চায়না ওয়ারের জন্য প্রচুর ওয়ার মিউজিয়াম আছে। রাস্তায় বিভিন্ন জায়গায় এরা স্টপ দেয় সেগুলো দেখার জন্য। এনারা আছেন বলে আমরা সিকিউরড। স্যালুট টু দ্য ইন্ডিয়ান আর্মি। হ্যাটস অফ টু ইউ পিপল। থ্যাংক ইউ সো মাচ। এক স্যালুট হয়ে যায়। থ্যাংক ইউ। আমার মেমোরিতে রাখলাম এই ছবিটা সযত্নে। চলার পথে পরবর্তী স্টপেজ হচ্ছে বৈশাখী। এর অল্টিটিউড হচ্ছে 11,246 ফিট। এখানেও একটা ওই ওয়ারের মনুমেন্ট আছে। নামলাম তোমাদের জন্য রাস্তাতে ভিউটা নেব বলে। কেউ কোথাও নেই, জনমানব শূন্য। ওই নিচে মিলিটারি ব্যারাক। স্যালুট টু দ্য ইন্ডিয়ান আর্মি বললাম না, এছাড়া আর কিচ্ছু বলার নেই। ওনারাই রয়েছেন এখানে, তবুও এগুলো সব বেস ক্যাম্প। এই হচ্ছে শুনশান রাস্তা। আর একটা উঠলাম, এইসব রাস্তা নাকি পুরো বরফে ঢাকা থাকে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি তো কেউ আসেই না। এই জাস্ট বরফ গলেছে, কিন্তু গাছ কিরকম শূন্য হয়ে গেল সমস্ত জায়গাটা। আবার পথ চলা শুরু। এবার ওই সবচেয়ে টপে ওঠার জন্য আমাদের যাত্রা। আকাশটা দেখো কিরকম নীল। আর বললামই তো, পাহাড় একেবারে গাছ শূন্য। রাস্তাও কিন্তু বেশ ভালো, মানে এতটাও ভালো হয়তো এক্সপেক্ট করিনি। এই ঢুকলাম আমরা এন্ট্রি পয়েন্ট দিয়ে। 13,700 ফিট সেলা পাস, সেলা লেক। এই হচ্ছে সেলা লেক। এরই টানে আমাদের ছুটে আসা। চারিদিকে পাহাড়, আর মাঝখানে এতটা জায়গা দূর জুড়ে একটা নীল টলটলে জলের লেক। আকাশ একেবারে ঝকঝক করছে রোদ্দুরে। প্রচণ্ড এখানে ঠান্ডা, আর সব সময় হাওয়া বইছে। লাস্ট 2 দিন নাকি কেউ সেলা পাসে নামতে পারেনি। ওই ওপরে দেখো বরফ পড়ে রয়েছে। আজকে আমাদের ভাগ্য সহায়তা করেছে, তাই জন্য আমরা আজকে এখানে নামতে পেরেছি। আমি তো 2 চোখ ভরে এর সৌন্দর্য দেখছি, তোমরাও দেখ। মনের মণিকোঠায় চিরদিনের মতো রেখে দিলাম এই দৃশ্যটা আমার সঙ্গে। হ্যালো, আমরা এখন সেলা পাস, অরুণাচল। এই সমস্ত জায়গা বরফে ঢাকা থাকে। এই হচ্ছে সেলা লেক। অসম্ভব সুন্দর, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। মানে জাস্ট লিটারালি আমরা কাঁপছি। এখানে বেশি কথা বলা যাবে না, অক্সিজেন স্যাচুরেশন ডাউন হয়ে যায়। থ্যাঙ্কস, দাদা তুলে দিল আমার একটা ভিডিও। থ্যাংক ইউ দাদা। বাই ফ্রম সেলা পাস। দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে এটা হচ্ছে হাইয়েস্ট অল্টিটিউড 13,700 ফিট। এখানে একটা লেক আছে, সেটা এখন জল দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু শীতকালের সময় মানে নভেম্বর টু মার্চ এটা পুরো বরফে ঢাকা থাকে। বরফ হয়ে যায়, রাস্তা পুরো বরফে ঢেকে যায়। ড্রাইভার বলছিল যে চেন পুলিং না করে এখানে গাড়ি ওঠানো যায় না। তবে এটা একটা অদ্ভুত নৈসর্গিক অনুভূতি, নৈসর্গিক দৃশ্য। জীবনে এরকম কিছু দৃশ্য
মনের মনিকোঠায় থেকে রয়ে গেল। আশা করি এই ভিডিও শেয়ার করলে তোমাদের ভালো লাগবে। লাইভ হব ভেবেছিলাম, কিন্তু এখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই। আর কি আশ্চর্য জানো তো, গাছ পাহাড়ে একটাও গাছ নেই। দিরাং যে সবুজ ছিল, এটা পুরো কালো। না না, এখানে এত বরফ হয়ে থাকে পুরো পাহাড়টা, সেই জন্য এখানে গাছ জন্মাতে পারে না, সেই গাছ হতে পারে না। যাকে আমরা অক্সিজেন স্যাচুরেশনের মেশিন নিয়ে ঘুরছি, এবং ড্রাইভার অত্যন্ত ভাবে সহায়তা করছে। যে কোনো সময় শরীর খারাপ হলে বৌদি গাড়িতে চলে আসবেন, দাদা গাড়িতে চলে আসবেন, আমি আছি আপনাদের সঙ্গে। ওর ভরসাতেই চলছি বলতে গেলে। থ্যাঙ্কস টু আমাদের ড্রাইভার দাদা রেহমান, মুজিবুর রহমান ভাই। পরে ওনাকেও দেখাবো একবার, উনি খুব আমাদের মানসিকভাবে সঙ্গে থাকছেন। ওকে, পরে আবার আসবো। এত শান্তভাবে ছিলাম, একদম হই হই করিনি, কিন্তু তারপরেও অক্সিজেনের অবস্থা দেখো কি অবস্থা। আমার শরীরটাকে একটুখানি গুছিয়ে নিয়ে বড় বড় কয়েকটা শ্বাস প্রশ্বাস নিয়ে আবার চলা শুরু। আবার সেই অপূর্ব রাস্তা, নীল আকাশ, আর পাশে শুধুমাত্র মিলিটারিদের সবুজ টিনের বাড়ি। এরপরে আমরা দাঁড়াবো হচ্ছে একটা ওয়াটারফলস দেখার জন্য রাস্তাতে। চলার পথের গল্পটা আজকে এখানেই থামাবো, কারণ দেখলে তো তোমরা চেলাপাস। আর রাস্তায় চলার পথে আসছে আর একটা আকর্ষণীয় জায়গা, তার গল্পটা করব আমি পরবর্তী পর্যায়ে। আজকে তোমরা এইটুকুই আমার সঙ্গে দেখো, চোখ মন প্রাণ ভরে। আর আমার সঙ্গে থাকতে গেলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এখনকার মতো বাই বাই।